আপনার পেজ ইউটিউবে হচ্ছে নক দিছিলেন। হ্যাঁ ইউটিউবে যাই করছি, পরে হচ্ছে আপনার ফেসবুক পেজে নক করছি। হ্যাঁ আপনি কুড়িল যাবেন, কুড়িল ওই যে গোল বুঝতে পারছি। ভাইয়া যাবো কি 300 ফিট দিয়া নাকি? যেই দিক দিয়ে যান আপনার অসুবিধা নাই, আমার একটু তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে 5টায়। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক আগে একটা কমেন্ট পড়ছিলাম, এক ভাইয়া লিখছিলেন যে রাইড শেয়ার হলো পানির কলের মতো। কল ছাড়লে যেরকম পানি পড়তেই থাকে, তেমনি রাইড শেয়ারে নামলে টাকা আসতেই থাকে। এই যেমন আজকে আমার বের হওয়ার কোনো নিয়তি ছিল না, একজনের উসিলায় বেরোইলাম এবং আলহামদুলিল্লাহ খুব ভালো বড় অঙ্কের অ্যামাউন্ট নিয়েই বাসায় ফিরছি। তাইলে চলেন আর দেরি না করে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ জানুয়ারি মাসের 11 তারিখ, রোজ শনিবার, সময় এখন সকাল 9টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে বংশাল থানার সামনে থেকে। কেমন আছেন? সকালে যখন ফোন দিয়েছিলাম আপনি ঘুমাইতেছিলেন না? আমি বুঝছি, আমি ফোন দিতাম না আপনার। ঘুমাই নেই তো এই কারণে সকালে উঠতে পারি নাই। আমি দিতাম না ফোন, আপনার মেসেজটা দেখে আমি ফোনটা দিছি। হ্যাঁ আপনার কলতেই আমি ঘুম যাওয়ার ভাবছিলাম। নাইলে পরে আজকে যাওয়া হইতো না না? হ্যাঁ 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 আপনার তো মনে হয় যাওয়ার কথা 9:30, অলরেডি 9:30 বাজে গেছে। হ্যাঁ আমারে বলছে যত আর্লি যাওয়া যায়। চলেন বিসমিল্লাহ করি, দেখি কত তাড়াতাড়ি যাওয়া যায়। সকালে ভাই ঘুম ভাঙছে 8টায়, তখন ফোনটা হাতে নিয়ে দেখলাম হোয়াটসঅ্যাপে 2টা মেসেজ। আর মেসেজ দিছে এই কাস্টমার আপু, উনি রাত্র 5টা বাজে মেসেজ দিছে যে তার সকাল 9টার দিকে বাসা বোঝাইতে হবে, আমি আসতে পারবো কিনা। আমি তো ওইটা সিন করছি সকাল 8টায়। ওইটা দেখা তারে ফোন দিয়ে বললাম ওকে আমি আসতেছি। তারে পিক করতে গেছি আমি 8টা 58-তে, উনি নিচে নামছে 9টা 25-এ। তাইলে আর কেমনে যাইব উনি কোন? তাও তারা হুড়া করে তারে আমি 10টার মধ্যেই নামাই দিছি বাসা পথে। সে আমাকে 220 টাকা বিকাশ করে দিছে। আমি আর মানে ভাবছি কি যে অনেক রাত হয়ে গেছিল, এই জন্য আর কল করি নাই। ভাবছিলাম কি যে তাহলে বাসায় যায় করবানি, কল করে বলবানি যে কল দিছিলেন ধরতে পারি নাই, কিন্তু পরে আর মনে নাই, ভুলে গেছিলাম। ভালো। তারপরে তো হচ্ছে আপনার পেজ ইউটিউবে হচ্ছে নক দিছিলেন। হ্যাঁ ইউটিউবে যাই করছি, পরে হচ্ছে আপনার ফেসবুক পেজে আজকাল অনেক জ্যাম পড়ে, নাম্বার লেখেন 019। ঠিক আছে, ওকে বাই। হ্যাঁ ফোন দিয়েন। আসসালামু আলাইকুম ভাইয়া, মিট পড়তো নাকি? বাসাবো থেকে সবুজবাগ মাঠের সামনে যায় কিছুক্ষণ অপেক্ষা করলাম। ঘড়িতে যখন বাজে 10টা 20 তখন পাঠাওতে রিকোয়েস্ট আসলো। যাত্রীকে পিক করছি বৌদ্ধ মন্দিরের সামনে থেকে এবং গন্তব্য হলো মিড ফোর্ট। ভাড়া আসছিল 160 টাকা এবং পাঠাও কমিশন যায় 26 টাকা। যাত্রী আমাকে বলতেছে আজকে নাকি রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে রাইডার পায়ে গেছে, অন্যান্য দিন অনেকক্ষণ সময় লাগে। কারণ ভাই আজকে আমি আসিলাম এই এলাকায়, এর লেগা ভাই আমারে পায়ে গেছে। এখন আমি তারে জিজ্ঞেস করলাম যে বৌদ্ধ মন্দিরের সামনে তো লাইন দইরা রাইডাররা দাঁড়ায় থাকে, তাদের জিজ্ঞেস করতেন, তাদের নিয়ে যাইতেন। উনি কইল হেরা নাকি 300 টাকা ভাড়া চায়। ভাই 6 কিলোমিটার রাস্তা, আমি বুঝি না কেমনে তারা 300 টাকা ভাড়া চায়। তাকে কি বুক একটা বারও কাঁপে না? 160 টাকা 340। ওকে ভাই, আর আমার একটু রেটিংস দিয়ে দিন 555। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যাত্রীকে নামায় গেলাম বাসার দিকে। সকালে তো তাড়াহুড়া করে বেরোইছিলাম, কিচ্ছু করি নাই। বাসায় যায় নাস্তা নুস্তা খাইয়া জ্যাকেট চেঞ্জ করে আবার বেরোইলাম 12টার দিকে। পেমেন্ট কি আপনি করবেন? পেমেন্ট কি আপনি করবেন নাকি উনি করবেন? আমি ওনাকে ফোন দিচ্ছি একটা, ওকে? তাকে যে রিসিভ করবে তাকে ফোন দিয়ে বলে দিচ্ছি আমরা রওনা দিচ্ছি। ফোন দিয়ে যাই, আপনি ফোন দিলে হবে, তার অফিসে আছে। ওইটাও কি এরকম শোরুম নাকি উপরে উঠতে হবে? আপনি নিজে ফোন দিলে হবে। আচ্ছা, পার্সেল দেন। ভাই আপনি যদি কোনো পার্সেলের রিকোয়েস্ট দেন তাহলে অ্যাটলিস্ট তো এটা রেডি করার পরে রিকোয়েস্টটা দিবেন নাকি? এই যখন শোরুমে ঢুকলাম 14টা কাগজ রেডি করতেছে, জামা কাপড় ইস্ত্রি করে বাজবুজ করে প্যাকেটে হান্দাইতেছে, কত কাহিনী কিচ্ছা ভাই। ওখানে আমি প্রায় 15 মিনিট অপেক্ষা করছি। প্রফেশনালিজমের পও নাই আইসে এত বড় শোরুম চালাইতে। আর পার্সেলে যে এরকম ঝামেলা হয় এটা তো আমরা সবাই জানি। এই জন্য প্রথমে যখন রিকোয়েস্টটা পাইছিলাম আমি ক্যান্সেল করে দিছি। তার 10 মিনিট পরে ঘুরে ফিরে আবার হে আমার কাছেই আইছে, তারপরে আমি অ্যাকসেপ্ট করছি। পার্সেলটা পিক করছি আমি ওয়ারি ক্লোদেন থেকে এবং গন্তব্য হলো গুলশান 2। ভাড়া আসছিল 190, পাঠাও কমিশন যায় 38 টাকা। অ্যাড্রেসটা দিছে ওই যে ওই জায়গায়। ওকে, আপনার লাস্টে কি 113 না? হ্যাঁ।
ভাই এরপরের যাত্রী আছে ভরপুর পিনিকে। আমি তারে বললাম বাইকে ওঠেন। হ্যাঁ কতক্ষণ আসমানের দিকে চায় রইল, তারপরে হঠাৎ করে কয় কি আমি বাইকে এখনো উঠি নাই। আসসালামু আলাইকুম। আপনি কুড়িল যাবেন? কুড়িল ওই যে গোল, বুঝতে পারছি। এদিক দিয়ে তো অনেক জ্যাম হবে, আমরা ভিতর দিয়ে যাই। চলেন। ও আমি উঠি নাই। রিকোয়েস্টটা পাইছি আমি 1:27-এ। যাত্রীকে পিক করছি মানারাতের ওইদিকে ঝিলপাড় থেকে এবং গন্তব্য হইল কুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ড। ভাড়া আসছিল 125 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন যায় 23 টাকা। এখন পাঠাও যে অ্যাপ ওখানে দেখাইতেছিল যে নদ্দা দিয়া সোজা যমুনা ফিউচার পার্কের সামনে দিয়া যাইতে বিশ্ব রোড, কিন্তু আমরা গেছি কালাচাঁদপুর দিয়া ঘুরা। এটা কিন্তু ভাই অনেকখানি ঘোরা হইল পথ। কিন্তু যখন ট্রিপটা শেষ করলাম তখন ভাড়া এক্সট্রা দেখাচ্ছিল পাঠাও হবে 2 টাকা 41 পয়সা। পাঠাও বর্তমানে দিনে দুপুরে পট করা শুরু করছে, এই জন্য এরকম গাঁজাখড়ি ভাড়া আসতেছে। হেলমেট 115 টাকা। নাইও, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। উত্তরা সেক্টর 11। মসজিদের আছে না গলিটা যে? আমি চিনি না ভালো মতো, জসিমউদ্দিন দিয়ে ঢুকে যাবেন, আপনি দেখাই দিন। জসিমউদ্দিন আমনে আর জসিমউদ্দিন দিয়ে গুলাম লস হবে বেশি। আমরা একটা কাজ করলাম না, আজমপুর দিয়ে ঢুকে তাহলে একবারে ডিরেক্টর, কারণ জসিমউদ্দিন বিদ্যুৎ দাম। আগের যাত্রীর নামে আমি গেছি বসুন্ধরা আইউবির সামনে। ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। ঘড়িতে বাজে 2:20, তখন পাঠাওতে রিকোয়েস্ট আসলো। যাত্রীকে আমি পিক করছি বসুন্ধরা ডি ব্লক থেকে এবং গন্তব্য হইল সেক্টর 11 উত্তরা। ভাড়া আসছিল 202 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 24 টাকা। যাত্রীকে শুরুতে তো আমি বলছিলাম যে উত্তরা 11 সেক্টর ভালো মতো আমি চিনি না। এটা শোনার পর যাত্রী মনে করছে আমি কোনো কিছুই ভালো মতো চিনি না। এই জন্য একদম খিলক্ষেত থেকে আরম্ভ করে পুরা সেই উত্তরা সেক্টর 11 পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট সে আমার চিনাইতে চিনাইতে নিয়ে গেছে। যারা রাস্তাঘাট চিনেন না তারা ভাই যাত্রীরা জিজ্ঞেস করেন, গুগল ম্যাপের থেকে যাত্রীরা অনেক ভালো মতো আপনাদের চিনাইতে পারবো, আপনাদের অনেক উপকার হইব, কোনো ঝামেলা হইব না। ঠিক আছে, 203টা ডেলিভারি দিতে নাইছেন উত্তরা নাকি? পরে পরে খুঁজে পাইছি বাসা, মানুষ কইলো যে এমনি এমনি জোর একদিকে, জোর একদিকে। হ্যাঁ হ্যাঁ আইতে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসবো বিকেলে আবার। তোর শাল ব্যাগে। আসসালামু আলাইকুম। এখানেই থাক, সমস্যা নেই, কিছু নাই ব্যাগে। আল্লাহ হাফেজ। এর পরের রিকোয়েস্টটা আসে 3:12। যাত্রীকে পিক করছি সেক্টর 9 উত্তরা থেকে এবং গন্তব্য হলো বসুন্ধরা ব্লক ডি। যাত্রীর ভাড়া আসছিল 257 টাকা, পাঠাও কমিশন যায় 28 টাকা। ভাই যখন আসতেছিলাম তখনও এয়ারপোর্টের সামনে প্রচুর পরিমাণে জ্যাম পড়ছে, আবার যখন যাইতেছি তখন মনে হয় আরও বেশি জ্যাম পড়ে গেল। উত্তরায় এখন পুরান ঢাকার মতো জ্যাম পড়ে। কিন্তু ভাই এটার কারণটা কি আমি এখনও বুঝলাম না। আগে তো ভাই এরকমই ছিল রাস্তাঘাট, কিন্তু এই একই রাস্তাঘাটের মধ্যে কি গাড়ি ঘোড়া বাইরে গেল নাকি কি হইলো আমি কিচ্ছু জানি না। উত্তরায় যদি কেউ থাকেন একটু কোয়েন তো ভাই, কেন এরকম জ্যাম লাগে আপনাদের এইদিকে? 40 টাকা লাগবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া যাবো কি 300 ফিট দিয়া নাকি? যেই দিক দিয়ে যান আপনার অসুবিধা নাই, আমার একটু তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে 5টায়। 1 ঘন্টা আছে, কি কোন 5টার আগে পৌঁছাতে পারবো না মানে? তাইলেই হবে, 5টায় যাওয়ার কুইজ। ধরো এআইইউবি। ওই যে পুরান ক্যাম্পাসটা। এরপরের রিকোয়েস্ট পাইছি ঠিক 4টা বাজে। যাত্রীকে পিক করছি বসুন্ধরা ডি ব্লক থেকে এবং গন্তব্য হইল বনানী এআইইউবি ক্যাম্পাস। ভাড়া আসছিল 145 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন যায় 11 টাকা।
যাত্রীকে আমি বলছিলাম খুব তাড়াতাড়ি পৌঁছায় দিব, কিন্তু যখন মহাখালী ফ্লাইওভারের দিকে উঠতে যাব ওইখানে 15 মিনিট জাম পাইছি, আবার বনানী কবরস্থানের সামনে 10 মিনিট আটকায় আসছিলাম আমরা। তারে নিয়ে আমি পৌঁছাইছি 4:40-এ। যাই হোক 5টা বাজে তার পরীক্ষা ছিল, তার আগেই আমরা পৌঁছায় গেছি। আরে বাহ, দাঁড়ান, বাংকি টাকা 100, 200, আচ্ছা 200 টাকার নোটটা একটা আছে, 200 আর 300, ধরেন 300 আর পাবেন হলো 50। ধন্যবাদ ভাই। হেলমেটটা দিয়ে যান ভাই। হেলমেট পরাই আছি। হ্যাঁ ভাই, কয়বার চলে গেছি কেমন? হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি রে ভাই? ভাই আমরা যারা ইউটিউবার আছি তারা কিন্তু খালি চাই ভাইরাল হইতে, কিন্তু একটা জিনিস কি জানেন যে ভাইরাল হইলেও একটা প্যারা আছে। ধরেন আপনার একটা কুকিং চ্যানেল আছে, সাবস্ক্রাইবার 5000, প্রতিদিন আপনি ভিডিও দেন, প্রতিটা ভিডিওতে ভিউ হয় 2000। হঠাৎ করে আপনি একদিন একটা অ্যাক্সিডেন্টের ভিডিও দিলেন, ওটার মধ্যে 10 মিলিয়ন ভিউ হয়ে গেল, আপনার সাবস্ক্রাইবার হয়ে গেল 1 লাখ। কিন্তু পরের দিন যায় আপনি আবার সেই কুকিংয়ের ভিডিও দিলেন, কিন্তু ওইটার মধ্যে ভিউ হইল মাত্র 2000। ওই যে আগের অ্যাক্সিডেন্টের ভিডিওতে 9,98,000 যে দর্শক আছিল, তারা কিন্তু আপনার কুকিং দেখানোর লেগে আহে নাই, তারা আইসে ওই অ্যাক্সিডেন্ট দেখানোর লেগা। সো পরে যে কুকিংয়ের ভিডিওটা দিবেন ওটার মধ্যে ওই যে আপনার 2000 ধরাবান্ধা দর্শক হেরাই কিন্তু আইব। সো ভাই ভাইরাল হইলেও জ্বালা আছে, কিন্তু ভাই তারপরেও মনটা চায় ভাইরাল হইতে। তাইলে আসেন রাইড শেয়ারে ফেরত যাই, ভাইরাল তো আর হইতে পারুম না। যাত্রীরা আমি পিক করছি বনানী জি ব্লক থেকে এবং গন্তব্য হইল চাংখারপুল। ভাড়া আসছিল 174 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 9 টাকা। ওকে ভাইয়া। ছিল নাহলে 500 টাকা নেয়। না না ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। কই যাবেন? এখন শুনেন আমি আপনাদের ওই ইসের পাঠাওয়ের অফিস কোথায়? চিল্লিগা। হ্যাঁ, কেন? আপনি আমাকে নিয়ে শুধু ঘুরবেন, আপনার যা পেমেন্ট আসছে আমি ওটা দিয়ে পাঠার অফিস বন্ধ হয়ে গেছে এখন। না, 5টা আমার বলছে যে কল দিয়ে আপনি কথা বলেন, তারপর ওইখানে যাই আমি একটা পার্সেল। ও পার্সেল, ও তো যান। টাইম লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আগের যাত্রীর নামে আমি আবার গেছি বাসাবো। ওই আপু ফোন দিছিল, এখন তার একটা পার্সেল আছে, যে মানে ডেলিভারি ম্যান সে আইসা ফেরত গেছে, তার পার্সেলটা আজকেই লাগবো, একটা বিয়ে বাড়ির দাওয়াত আছে আজকে। পরে সেই গেলাম চুনকুটিয়াতে, পাঠাওর অফিস অনেক খুঁজামুজা বাইর করলাম, তারপর ওখান থেকে সে পার্সেল নিল, তারপরে হালকা পাতলা কী কী জানি কেনাকাটা করলো, তারপরে সে তার দেশের বাড়ি চলে গেলো ফরিদপুরে। যাই হোক সে আমারে 500 টাকা দিয়ে গেছিলো যাওয়ার আগে, আর সকালে দিয়েছিল 220, তাহলে সে দিল টোটাল 720 টাকা। তাহলে চলেন আজকে হিসাবটা করে ফেলাই। আজকে সকাল 9টা বাজে বাইর হয়েছি, মাঝখানে আবার 1 ঘন্টা বাসায় আসছিলাম, আর রাইতেবেলা বাসায় ফিরতেছি 9টায়, তাহলে টোটাল হলো 11 ঘন্টা। এর মধ্যে আমি রাইড মারছি পাঠাওতে 6টা, আর ইনকাম করছি 991, আর একটা পার্সেল ছিল 152 টাকা, আর আপুর কাছ থেকে নিয়েছিলাম 720, টোটাল দাঁড়াইলো 1870। ধরেন সব মিলে গ্রাউন্ড ফিগার 1900 টাকায়। সকালবেলা তেল ভরছিলাম 250 টাকা, সারাদিনে কিছুই খাই নাই, সন্ধ্যাবেলা খালি 1 কাপ চা আর একটা ছোট্ট বিস্কুট খাইছিলাম, এই তো। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতেছে, অনেক কষ্টে ভিডিওটা এডিট করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ কাল আবার দেখা হবে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিবেন, সাথে সাথে কি শেয়ারও মাইরা দিয়েন পারলে। তাইলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।